তাওয়াফ কিভাবে করতে হয়, কোথা থেকে করতে হয়? মনে রাখবেন, কাবা শরীফ বাইতুল্লাহ হলো 4 কোণ বিশিষ্ট একটি ঘর। ওই 4 কোণার এক কোণায় হাজরে আসওয়াদ নামক জান্নাতি পাথর রয়েছে। সেটা চেনার উপায় হলো ওই বরাবর বাইতুল্লাহর মসজিদের ভিতরে তীর চিহ্ন দেওয়া আছে এবং লাইট দেওয়া আছে, এবং আপনি গেলেই দেখতে পাবেন হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ থেকে শুরু করে হাজরে আসওয়াদ পর্যন্ত আসতে হবে। এভাবে 7 বার আসাকে তাওয়াফ বলা হয়। মনে রাখবেন, তাওয়াফ যখন আপনি করবেন তখন আপনার উজু থাকতে হবে, তাওয়াফের নিয়ত থাকতে হবে। উজু ছাড়া কিন্তু তাওয়াফ করলে হবে না, নিয়ত ছাড়া তাওয়াফ করলেও হবে না। আরেকটি বিষয় মনে রাখবেন, তাওয়াফের নিয়ম হলো 7 চক্কর দিতে হয়। কেউ ভুলে যদি 8ম চক্কর আরেকটি দিয়ে ফেলে আবার 6টা দেওয়া লাগবে। 7 সংখ্যা ঠিক রাখা লাগবে তাওয়াফের ক্ষেত্রে, মনে রাখতে হবে। তাওয়াফের মাঝখানে যদি কারো উজু ভেঙে যায় তাহলে বাইতুল্লাহ উজুর ব্যবস্থা আছে, আপনি উজু করে যে কয়বার বাকি আছে সেটা আপনি দিয়ে নেবেন। তাওয়াফরত অবস্থায় যদি জানাজার নামাজ শুরু হয়ে যায়, আজান হয়ে একামত শুরু হয়ে যায়, জামাত দাঁড়িয়ে যায়, আপনি যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে যাবেন। নামাজ শেষ, আবার বাকি যে কয়টি চক্কর বাকি আছে আপনি পূর্ণ করে নেবেন, কোনো সমস্যা নেই। তবে যদি মনে হয় যে আমি এই চক্করটা পরিপূর্ণ করতে পারবো জামাত শুরু হওয়ার আগে, তাহলে আপনি সেটা করতে পারেন। তা না হলে খেয়াল রাখবেন কয় চক্কর দিলাম, 7 চক্করের, আর কয় চক্কর আমার বাকি আছে। এবার আসি আমরা এই যে তাওয়াফ করব কিভাবে। যেই কর্নারে হাজরে আসওয়াদ পাথর রয়েছে, আপনি এমনভাবে দাঁড়াবেন, যদি আপনি পুরুষ হন আর এহরামের কাপড় যদি পরিহিত হন, বিশেষ করে আপনার এভাবে হজ্জে তামাত্তু যদি হয়, উমরার নিয়তে যদি আপনি গিয়ে থাকেন, তা আপনার তো থাকে এহরামের কাপড় থাকে, তাহলে তো আপনাকে ইস্তেবাটা করতে হবে। ডান কাঁধের নিচ থেকে, বগলের নিচ থেকে এভাবে নিয়ে বাম কাঁধে রাখবেন পুরুষ। আর যদি নারী হন তার তো ইস্তেবা নেই। রমল প্রথম 3 চক্করে বুক ফুলিয়ে আপনাকে হাঁটতে হবে, পুরুষের জন্য এটা সুন্নাহ। হাজরে আসওয়াদ বরাবর এমনভাবে দাঁড়াবেন, আপনার ডান দিকে হবে হাজরে আসওয়াদ পাথর। হাত উঠাবেন না, আপনি নিয়ত করবেন। কি নিয়ত? যদি ওমরা হয় বলবেন ওমরা, আর যদি হজ হয় বলবেন আল্লাহ আমি হজের ফরজ তাওয়াফের নিয়ত করলাম, আর ওমরা হলে ওমরার ফরজের নিয়ত করলাম, তাওয়াফের নিয়ত করলাম। আপনি আমার জন্য সহজ করে দেন, আমার পক্ষ থেকে কবুল করেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এত বড় দোয়া না পারলে বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাহলে নিয়তের সময় অনেকে হাত উঠায়, হাত উঠানো নিষেধ, বেদাত না। নিয়তের সময় হাত উঠাবো না। হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে ডান দিকে হাজরে আসওয়াদকে রেখে এরপরে আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার নিয়ত করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পরে আমি এভাবে হাজরে আসওয়াদ বরাবর একটু সরে গিয়ে দাঁড়াবো। যদি হাজরে আসওয়াদকে স্পর্শ করা সম্ভব হয়, হাদিসের ভাষায় যাকে ইস্তেলাম বলা হয়, ইস্তেলামের 3টা ব্যাখ্যা। একটা হলো সরাসরি হাজরে আসওয়াদকে ধরে পাথরকে করা, আরেকটি হলো দূর থেকে ইশারা করে চুম্বন করা। 3টা ইস্তেলাম। আপনি ভিড় যদি কম থাকে, কাউকে কষ্ট দেওয়া ছাড়া, রিস্ক যদি না হয়, আপনি সেখানে ইস্তেলাম করতে পারেন, হাজরে আসওয়াদ চুম্বন করবেন। সাধারণত ভিড় হয় এই জায়গাটায় সবসময়, তাহলে আপনি দূর থেকে স্পর্শ করার চেষ্টা করবেন। সেটাও সম্ভব না হলে এভাবে নামাজের ভিতরে তাকবীরে তাহরিমায় যেভাবে হাত বাঁধে কানের লতি বরাবর উঠিয়ে এভাবে সিজদায় যেভাবে যান, সেভাবে হাজরে আসওয়াদ পাথরটা যদি সামনে পেতেন, যেভাবে হাত 2টা রাখেন সেভাবে আপনি হাজরে আসওয়াদে রাখবেন, অথবা আপনি ইশারা করবেন, চুম্বন করবেন, অথবা ইশারা করে হাতে চুম্বন করে, চুম্বন না করলেও হবে। এরপরে আপনি এভাবে ঘুরে দাঁড়াবেন, ঘুরে দাঁড়িয়ে হাজরে আসওয়াদ থেকে আপনার তাওয়াফ শুরু হবে। কোনো হাজী সাহেবের গায়ে ধাক্কা লেগে যদি আপনি সরে যান, তাহলে আবার আপনি হাজরে আসওয়াদ বরাবর আসবেন, কারণ তাওয়াফ শুরু হবে হাজরে আসওয়াদ থেকে। মনে রাখবেন, এই তাওয়াফের ভিতরে আলাদা কোনো বিশেষ দোয়া নাই। এখানে সুর মিলিয়ে মিলিয়ে একজন পরে, বাকিরা তার সাথে পরে, তাওয়াফের সময় প্রয়োজন নেই। এখানে কঠিন কঠিন দোয়ার কোনো প্রয়োজন নেই। কোরআন এবং হাদিসের সহজ যে দোয়া আপনি পারেন আপনি পড়বেন। এমনকি তাওয়াফ অবস্থায় কোরআন তেলাওয়াত করা উত্তম নয়, এখানে দোয়া করবেন যে কোনো দোয়া, এটাই হলো উত্তম। তাওয়াফ অবস্থায় আকাশের দিকেও না তাকানো, এমনকি কাবার দিকেও না তাকানো, বরং নিচের দিকে তাকানো, এবং খেয়াল রাখা জানি কোনো হাজী সাহেব ব্যথা না পায়, কারো গায়ে যেন ধাক্কা না লাগে, নিজেকে নিরাপদ জায়গায় রেখে তাওয়াফ করা। তো হাজরে আসওয়াদ থেকে আপনার শুরু হলো। হাজরে আসওয়াদের পরের যে কর্নাটা, 4 কোণার
হাজরে আসাদের পরের কোনাকে বলা হয় রুকনে ইরাকি। এখানে রুকনে শাম, রুকনে ইরাকি, আর আরেকটা হলো রুকনে ইয়ামানি। এই চারটা কোণার কথা বলা হয়েছে। এই চারটা আপনি যখন যাবেন বাইতুল্লাহর দিকে ঘুরতে ঘুরতে, এভাবে মনে রাখবেন তাওয়াফটা কিন্তু মাতাফে হয়, এবং হাতিম যে আছে এই হাতিমের বাহির থেকে করতে হবে, ভিতর থেকে করা যাবে না, আর করার সুযোগও নেই, দিবেও না। আপনি যে কোনো দোয়া পারেন পড়তে থাকবেন, পড়তে পড়তে হাজরে আসওয়াদের পূর্বের যে কোণা, এটার নাম হলো রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানিতে এসে এখান থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত হাদিস শরীফে এসছে একটা দোয়া। সেটি কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা বেশি বেশি পড়া। হাজরে আসওয়াদ বরাবর যখন আসলেন 1 চক্কর হলো। এই 7 চক্কর স্মরণ রাখার জন্য 7 দানার তাসবিহও পাওয়া যায়। স্মরণ রাখবেন যে কয়টা চক্কর হচ্ছে। মনে রাখবেন হাজরে আসওয়াদে প্রথমবার আপনি ইস্তেলাম করে 1 চক্কর করলেন, প্রথমবার এবং সর্বশেষ 8বার ইস্তেলাম করা, এটা হলো সুন্নাহ। মাঝখানের গুলো কেউ মুস্তাহাব বা সুন্নাহ বলে চাইলে করতে পারেন। 1 চক্কর দেওয়ার পরে আবার হাজরে আসওয়াদকে ইস্তেলাম করা, স্পর্শ করা, সম্ভব না হলে চুম্বন করতে না পারলে স্পর্শ করে চুম্বন করা, সেটাও না হলে ইশারা করে আবার আপনি শুরু করলেন। 2 হলো, আবার 3 হলো, এভাবে 7টা চক্কর আপনি যখন দিলেন, 8বার আবার ইস্তেলাম করলেন। সুন্নাহ আদায় হয়ে গেল, আপনার ফরজ তওয়াফ আদায় হয়ে গেল।